সৌদি আরব, জর্ডান, ইসরায়েল থেকে ইউরোপ। سوف يحيي 1917 সালে গাজা স্ট্রিপ অটোমান শাসনের অধীনে ছিল। অটোমানদের পতনের পর ব্রিটেনরা এই অঞ্চল দখল করে নেয়। 1917 সালে সম্রাট অ্যালেনবি এই পবিত্র ভূমি জয় করার পর ব্রিটেনের বেলফোর ঘোষণা অনুযায়ী ইহুদিদের ফিলিস্তিনে ভূমি দেওয়া হবে এবং ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে 1948 সাল পর্যন্ত ছিল। ব্রিটিশদের চলে যাওয়ার পর জায়নিস্ট গ্যাংয়ে পরিণত হল আজকের ইসরায়েলে। তারপর এই গ্যাং ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে ফিলিস্তিনের শহর এবং গ্রামে গণহত্যায় লিপ্ত হয় এবং প্রায় 300 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে গাজা স্ট্রিপে পালিয়ে এলো। তারপর 1949 সালে এই স্ট্রিপটি মিশর নিয়ন্ত্রণে নেয়। জায়নিস্ট দখলদার বাহিনী 1967 সালে গাজা দখল করে নেয়, সাথে সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর এবং গোলানো। এর পরিণতি হিসেবে 1987 সালে জায়নিস্টদের বিরুদ্ধে প্রথম ইন্তিফাদা হয় এবং একই সালে হামাস প্রতিষ্ঠিত হয়, ইসলামী প্রতিরোধ আন্দোলন। 1993 সালে ইসরায়েলি দখলদার বাহিনী ধীরে ধীরে গাজা স্ট্রিপ ছেড়ে দেয়। অস্ত্র চুক্তির ভিত্তিতে তারা গাজা স্ট্রিপের কিছু অংশ ফিলিস্তিন সরকারের কাছে ফেরত দেয়, রাফা ক্রসিং এর অন্তর্ভুক্ত, এবং গাজার উপর থেকে দখলদারি উঠিয়ে নেওয়া হয় এবং 2005 সালে স্থানীয়দের প্রেসারে ইসরায়েলি বসতিগুলো উচ্ছেদ করা হয়। 2006 সালে ফিলিস্তিনে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে হামাস বড় ব্যবধানে জিতে, ফলে ফিলিস্তিনের মূল রাজনৈতিক দল ফাতার সাথে হামাসের দ্বন্দ্ব শুরু হয়। 2007 সালে দ্বন্দ্বের ফলস্বরূপ মূল রাজনৈতিক দলটি গাজা থেকে বহিষ্কৃত হয় এবং হামাস সমস্ত গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয়। তখন থেকেই ইসরায়েল গাজা স্ট্রিপে সম্পূর্ণভাবে অবরোধ আরোপ করে, ভূমি, সাগর এবং আকাশ পথেও, এবং তারা 5 বারেরও বেশি গাজা স্ট্রিপে আক্রমণ করে। 2008, 2009, 2012, 2014, 2018, 2019 এবং 2021 সালে মিথ্যা অজুহাতে নারী এবং শিশুসহ 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করে এবং আহত করে। গাজার মানুষের উপর অবরোধ তীব্র হল এবং সেই সাথে যত অমানবিক উপায় সম্ভব ভয়ানক অত্যাচার করা শুরু করল। আমাদের সাথে কেন এমন করছে? আমরা কি করেছি? আমি তো একটা বাচ্চা। মিশরীয় সরকার রাফা ক্রসিং এর গতিবিধি নিয়ন্ত্রণ করছে। রাফার মিশরীয় অংশে প্রবেশ এবং বের হওয়া, মিশরের ভূমিতে প্রবেশ করা অথবা বের হয়ে আসা বিভিন্ন সময় বিভিন্ন শর্তের উপর নির্ভর করে এবং পুরো পৃথিবী, জাতিসংঘ এবং আরব দেশগুলো বারবার ইসরায়েলকে বলছে গাজা থেকে অবরোধ তুলে নিতে এবং বলেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 2 রাষ্ট্রনীতি অনুসরণ করতে, এবং ইসরায়েলি সরকার কর্তৃক বারবার একই পথ অবলম্বনের পরিণতি সম্পর্কে অনবরত সতর্ক করে এসেছে। ইসরায়েলের বর্তমান সরকার হল সবচেয়ে চরমপন্থী ও বর্বর সরকার। তারপর এলো 7ই অক্টোবর 2023। সাগর এবং মিশরের ক্রসিং বন্ধ করা হয়েছে, আর এদিকে একটা বর্ডার ওয়াল আছে, এটাকে সেপারেশন ওয়াল বলে। এখানেই গাজা ভূখণ্ড, মাত্র 365 বর্গ কিলোমিটারের একটি ভূমি এবং দৈর্ঘ্যে মাত্র 41 কিলোমিটার। 2 মিলিয়নেরও বেশি মানুষ এখানে বাস করে। তাদের সবার গড় বয়স 14 বছরের নিচে। এরা শিশু। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো হল গাজা শহর, খান ইউনুস, দেইর আল বালাহ এবং রাফা। এই ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য 8টি রিফিউজি ক্যাম্প ছিল, যা 1948 সালের সেই আক্রমণের সময় ধ্বংস করা হয়। গাজার বেশিরভাগ নাগরিক এখন আছে জাবালিয়া ক্যাম্পে, আল শাতি এবং নুসিরাতে। টাওয়ারের উপর ইলেকট্রিসিটি, ক্যামেরা, আয়রন ডোম, এমনকি স্নাইপারও আছে। এটা আমার বোন। তার বিয়ে ছিল।